শিয়ারা তাদের আকীদা হচ্ছে এই হযরত আলী এবং তার সহযোগী মিকদাদ ইবনুল আসওয়াদ এবং দুই একজন সাহাবী ছাড়া সমস্ত সাহাবী কাফের। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। ওই ব্যক্তি মুসলিম উম্মার অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি মুখ চাপড়ায়, বুক ছেড়ে এবং জাহেলিয়া যুগের মতো শোক করে, মাতম করে। যে মাতম আজও চলছে। শোক দিবস নয়, শোকের মাস। এটা শোকের মাস শোকের মাসটার কিচ্ছু ইতিহাসে শোকের মাস নেই, শোকের বছরও নাই, কিছুই নেই। এগুলো সব রাজনৈতিক স্বার্থে বলা হয়। ইসলামে এগুলো কোনো সুযোগ নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এই দিন হয়তো শোক প্রকাশ করে আরবদের মধ্যে চালু ছিল যে কোনো লোক মারা গেলে সে কত বড় দামি লোক ছিল এটা প্রমাণ করার জন্য ওরা মহিলাদের ভাড়া করত। মহিলারা অল্পতে কাঁদে। যেসব মহিলারা কান্নায় পারদর্শী ছিল তাদের ওরা কন্ট্যাক্ট করে নিয়ে আসতে, তোমাকে 4 দিন কাটতে হবে, 10 দিন কাঁদতে হবে, 15 দিন কাঁদতে হবে, যে যতদিন কাঁদতে পারো তত টাকা বেশি পাবে। এবং সে কান্না কি শুধু কি কান্না নাকি, বুক চাপড়াবে, চুল ছেড়েবে, কাপড় ছেড়েবে, এইসব করে পড়বে। এ বিষয়ে ইসলামে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهليه। ওই ব্যক্তি মুসলিম উম্মার অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি মুখ চাপড়ায়, বুক ছেড়ে এবং জাহেলিয়া যুগের মতো শোক করে, মাতম করে। যে মাতম আজও চলছে। রাজনৈতিক কারণে মাতম বেশি চলে, সব জায়গায় চলে, এদেশেও চলে। মারা গেছে কবে তার ঠিক ঠিকানা নাই, এখনও বছর ভরে তার মাতম চলছে। শোক দিবস নয়, শোকের মাস। এটা শোকের মাস শোকের মাসটার কিচ্ছু নাই ইতিহাসে। শোকের মাস নেই, শোকের বছরও নাই, কিছুই নেই। এগুলো সব রাজনৈতিক স্বার্থে বলা হয়। ইসলামে এগুলো কোনো সুযোগ নাই। আর এই ব্যাপারে অনেক সাহাবীকে গালি দেওয়া হয়। শিয়ারা তাদের আকীদা হচ্ছে এই হযরত আলী এবং তার সহযোগী মিকদাদ ইবনুল আসওয়াদ এবং দুই একজন সাহাবী ছাড়া সমস্ত সাহাবী কাফের। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জনকে খলিফা বলি না? ওরা বলে একজনই মাত্র খলিফা, তিনি আলী, আর বাকি 3 জন কাফের। আবার বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এত বড় নষ্ট আকীদা নিয়ে তারা পৃথিবীতে এখনও পর্যন্ত সেই পুরনো কথাই বলে বেড়াচ্ছে যে আলীর খলিফা হতো, আলীর হক নষ্ট করে আবু বকর খলিফা হয়েছে জবরদস্তি। এই ধরনের ফালতু কথা তারা বলে বেড়ায় এবং সে রাগে এখন পর্যন্ত তারা আলীকে ছাড়া বাকি কাফের সাহাবীদের কাফের বলে। এর উত্তর শোনেন। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا صحابي। খবরদার তোমরা আমার কোনো সাহাবীকে গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু মুত্তাফাকুন আলাইহি। তোমাদের কেউ উহুদ পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ আল্লাহর পথে ব্যয় করে, সে কখনোই আমার একজন সাহাবীর যে অবদান আছে ইসলামের জন্য তার একটা অংশ বা তার অর্ধেক পর্যন্ত যেতে পারবে না। খবরদার আমার কোনো সাহাবী সম্পর্কে গালি দিও না। আল্লাহ রসুল আগেই সাবধান করে দিয়ে গেছেন। অতএব আলী হোক, আবু বকর হোক, উসমান হোক, যিনি হোক না কেন, প্রত্যেক সাহাবীর মাধ্যমেই আমরা ইসলাম পেয়েছি। তাদের অবদানকে অস্বীকার যিনি করবেন তিনি আসলে ইসলামকেই অস্বীকার করবেন।